একদম দেখুন, আমার কলেজে প্রতিবারের মতো এবারেও ঘটা করে হচ্ছে সরস্বতী পুজো মানে স্টুডেন্টদের কাছে, আমি সেই কথাগুলো বলতে চাইছি না, একটু আমি বলি। এবং এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে স্টুডেন্টদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা থাকে। হ্যাঁ, এবং তো আমরা বাঙালিরা অনেক সময় বলে থাকি যে এটা হচ্ছে ওই 14ই ফেব্রুয়ারি আমরা কি বলি ভ্যালেন্টাইন্স ডে, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, এইভাবেও আমরা দেখি ইয়াং জেনারেশন। কিন্তু আপত্তি জায়গা যেটা হচ্ছে এই যে কয়েকজন দুষ্কৃতীর ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে সকল আমাদের মতো যারা বহুত্ববাদী সমাজকে আমরা ধারণ করি এবং একটা আমি এইরকম সমন্বয় ভাবধারা সবাই মিলে আমরা ঈদ করি, দুর্গাপূজা করি, সেই সকল সংখ্যালঘুরা কী দোষ করলো? সকল সংখ্যালঘুকে দাগিয়ে দেওয়ার মধ্যে একটা অপরাধ রয়েছে, কিন্তু এটা আমি বলবো কারণ আমরা বড় হওয়া, এই যে আজ আমার 50 বছর বয়স হতে চললো, আমার স্কুল জীবন, আমার শিক্ষকতা জীবন, প্রত্যেকটা জীবনে আগের দিন আমি বলেছি, এবং এই জায়গাটা বুঝতে হবে একটা সম্প্রদায়কে দাগিয়ে দেওয়ার মধ্যে একটা অপরাধ রয়েছে। আমি রিকোয়েস্ট করবো এইটা যেন না কয়েকজন দুষ্কৃতির জন্য একটা কমিউনিটিকে দাগিয়ে যাওয়া ঠিক নয়। আর একটা কথা বলি, একটু আগে বলা হচ্ছে অ্যাবসলিউটলি রাইট, কিন্তু আপনার কি মনে হয় না যে এই নির্দিষ্ট কিছু মানুষজন গুন্ডা যারা একটা কমিউনিটি থেকে আসে তাদের কোনো কড়া বার্তা দেওয়া উচিত, এসে বার্তা আপনাদের দিক থেকে যাওয়া উচিত? একদম সেই কথা বলছি আমি, সেইটা তো বলছি। আর একটা এতদিনের সংস্কৃতি সরস্বতী পূজা এটাকে কেন আটকানো হবে? কিছু সত্যি কথা বলতে হবে, যেটা বলি একটু আগে বলা হচ্ছিল যে কলকাতার বুকে পুজো বন্ধের এই রকমের কোনো ঘটনা ঘটেনি। সেই প্রসঙ্গে আমি একটা কথা বলি, 1928 সালে কলকাতার সিটি কলেজে ব্রাহ্মদের দ্বারা পরিচালিত আনন্দমোহন বসুর কলেজ, সেই কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিশেষ করে এই কলেজে রামমোহন, তারপরে তো দেশ ভাগ হলো রে দাদা, বলি দাদা, তারপরে তো দেশ ভাগ হয়েছে। 28 সালকে আবার চাইছেন না, বলেনি না 1928 সালকে আবার চাইছেন, আমি বলেনি না, অন্য কথা বলছি আমি। ব্রাহ্মদের দ্বারা পরিচালিত এই কলেজে রামমোহন হোস্টেলের হিন্দু ছাত্ররা পুজো করতে চেয়েছিল 50 বছর পূর্তি উপলক্ষে, এই কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে। সেই পুজো ওই কলেজের তৎকালীন প্রিন্সিপাল হেরম্বচন্দ্র মিত্র তিনি কিন্তু নিষিদ্ধ করেন, করতে দেননি এবং করা সম্ভব হয় না। এবং এটা আমি বলি কোনো কানেকশনই নেই, কোনো কানেকশনই নেই। অনেক দল করেছে, তারপরে দেশ ভাগ হয়েছে, দাঙ্গা হয়েছে, বাংলাদেশ হয়েছে, অনেক কিছু হয়েছে। ওইটা ভুলবেন না। ব্রহ্ম সমাজ সনাতন ধর্ম ব্রহ্ম সমাজ, ওটা ডিবেট নয়, ওটা ডিবেট নয়। এই সাবির আলী রবীন্দ্রনাথ নন, এই সাবির আলী রবীন্দ্রনাথ নন, না না এক সেকেন্ড, সাবির আলী রবীন্দ্রনাথ নন, সাবির আলী রবীন্দ্রনাথ নন। সাবির আলী বলছেন প্লিজ আদর্শ এলাকায় এখানে করা যাবে না। কি বলছেন আপনি? 1928 সাল থেকে 2025 এ আসুন। বাগদেবী বন্দনা করবেন না, বিভিন্ন লেখায় বন্দনা না, ওটা অন্য জিনিস। সেরকম আমাদের সতীদাহ প্রথা বন্ধ করা হয়েছে, কি বলে বিধবা বিবাহ করা হয়েছে, ওটা হিন্দু ধর্মের আমাদের অভ্যন্তরীণ সংস্কার, ওটা আমাদের অভ্যন্তরীণ সংস্কার, বাহুরি আক্রমণ নয়, ইসলাম বাহুরি আক্রমণ, বিশ্বাস করুন আপনি। এই যে আপনাদের এই মৌলবাদী আচরণ না, এইটাই সর্বনাশ। আমি বুঝতে পারছি না, না আপনি রবীন্দ্রনাথ ব্রাহ্ম সমাজ নিয়ে চলে এলেন, কিন্তু বুঝতে পারছি না যে সরস্বতী পুজো আপনি চলে এলেন, খুব ভালো, ওয়েলকাম। কিন্তু প্রিন্স আনোয়ার শাহ, এক সেকেন্ড, প্রিন্স আনোয়ার শাহ, আরে দাঁড়ান দাদা, এক সেকেন্ড, প্রিন্স আনোয়ার শাহ চত্বরে সরস্বতী পুজো করা যাবে না। এখানে অন্য রেফারেন্স আনবেন না, ওই রেফারেন্স এখানে একদম যুক্তিসঙ্গত নয়। না, ওটা একদম যুক্তিসঙ্গত নয়, ওটা যুক্তিসঙ্গতই নয়। না, ওটা যুক্তিসঙ্গত নয়। প্লিজ প্লিজ দীর্ঘদিন ধরে আপনি ছাত্র রাজনীতি করেছেন, কলেজে দেখেছেন, কলেজ দেখেছেন, আজকে কলেজে কলেজে ফতোয়া জারি হচ্ছে, কি বলবেন অঙ্কন? এক সেকেন্ড অঙ্কন, প্রথম কথা হচ্ছে আমরা যে ভারতবর্ষে রয়েছি, সেই ভারতবর্ষে আমরা ডক্টর এপিজে আব্দুল কালামকে দেখেছি, যিনি একজন ধর্মবিশ্বাসে মুসলিম হওয়া সত্ত্বেও, ধর্মের পরিচয় মুসলিম হওয়া সত্ত্বেও তিনি সরস্বতী পুজো করতেন। এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি একজন ইসলাম ধর্মাবলম্বী হয়ে কেন আপনি সরস্বতী পুজো করছেন, উনি বলেছিলেন যে সরস্বতী পুজো ইসলাম, হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈনের বিষয় নয়, এটা ভারতীয় সভ্যতা, সংস্কৃতি এবং শিক্ষার পরিচয়। তাই এই মুসলমান সমাজকে তো আমরা দেখে অভ্যস্ত ছিলাম। আমরা তো জাকির হোসেন থেকে শুরু করে
বিসমিল্লাহ খান, এই সমস্ত মুসলমানকে দেখতাম যারা গর্ব ভরে সরস্বতী পুজো বাগদেবীর আরাধনা করতেন। কিন্তু আমরা আমাদের একটু পাশে আফগানিস্তানে মা সরস্বতীর মূর্তি ভেঙে দেওয়া তালিবানি মুসলিমদেরও দেখেছি, যেখানে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়। আজকে কি এই পশ্চিমবঙ্গে সেই তালিবানি সংস্কৃতি, সেই উগ্র তালিবানি সংস্কৃতিকে টেনে আনা হচ্ছে? আজকে কি জবাব দেব আমরা? আমাদের প্রজন্মকে আমরা কি জবাব দেব? আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন দেখতে পাই পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়, সেখানে বাগদেবীর আরাধনা বসন্ত পঞ্চমী অনুষ্ঠিত হয়। বসন্ত পঞ্চমীর অনুষ্ঠান ওখানকার যে ন্যাশনাল চ্যানেল রয়েছে সেই চ্যানেলে সারা দিনব্যাপী সম্প্রচারিত হয়। তাহলে ইন্দোনেশিয়ার মতো একটি মুসলিম দেশ, সেখানে যদি বাগদেবীর আরাধনা হতে পারে, এ কোন ধর্মান্ধতা, এ কোন উগ্র মৌলবাদী জিহাদি শক্তি, কোন তালিবানি শক্তি, কোন দারুল ইসলামের নামে ভারতকে, পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য, হিন্দু সংস্কৃতি ধ্বংস করে দেওয়ার এই প্রচেষ্টা চলছে। এবং আমরা তো খবর পাচ্ছি, এই যে যেমন ধরুন একটু আগে দেবাশিস স্যার বলছিলেন যে বামপন্থীদের সংস্কৃতি। আমার কলেজ প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ডিরোজিয়ান আইডিওলজির নাম করে কোনোদিনও সরস্বতী পুজো হয় না। সেখানে তৃণমূল কংগ্রেস একদিকে মানে তাদের ছাত্র পরিষদ আজকে আওয়াজ তুলেছে যে আমরা সরস্বতী পুজো করব। তা সেই তৃণমূল ছাত্র পরিষদের কাছে আমাদের প্রশ্ন যে আপনারা আজকে কোথায়? এই ছাত্র নেতা, যে ছাত্র নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ওঠা বসা করেন, কত বড় আস্পর্ধা থাকলে, এর উত্তর পাওয়া যাবে না অঙ্কর, এর উত্তর আপনি খুব ভালো করলেন। আপনি প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামকে দিয়ে শুরু করলেন। আমি জাস্ট লাস্ট সর্বশেষ এডিশনটা করে দিই। উনি চলে গেছেন 1928 এর পর ক্ষুদিরাম বসু কেন বোম মেরেছেন উনি বলবেন, তাহলে প্রত্যেক অল্পবয়সী ছাত্রদেরই এখন উচিত রয়েছে বোম মারা, কারণ তারপর দেশটা স্বাধীন হয়ে গেছে। তো সেই সময়ের সঙ্গে এই সময়ের বিস্তর পার্থক্য রয়েছে। রশিদ খান তিনি এখন নেই, তার বাড়িতে দীর্ঘদিন সরস্বতী পুজো হয়েছে গানের স্কুলে। আমি নিজে স্বর্ণালী সরকার প্রতি অনেক বছর সেখানে গিয়ে কভার করে এসেছি। এগুলোর কোনো এই ধরনের যুক্তির কোনো পাল্টা যুক্তি শুধুমাত্র হাস্যকর জায়গায় নিয়ে আসবে। এখানে মানুষরা রয়েছেন আমাদের সঙ্গে। মানুষদের সরস্বতী পুজোটাকে কি আমরা কবে থেকে শুধুমাত্র হিন্দুদের জন্য ভাবতে শুরু করলাম? এটা তো আমাদের সংস্কৃতির পার্ট হয়ে দাঁড়িয়েছে, একটা ভারতীয় সংস্কৃতির নয় কি? একেবারে শুধু ভারতীয় সংস্কৃতি নয়, মালয়েশিয়ায়, কম্বোডিয়া, থাইল্যান্ড, জাপান, এরকম অনেকগুলো, অন্তত 12টা দেশে সরস্বতী পুজো হয়। তার মধ্যে জাপানে বাইজেন ডান নামে পুজো হয়, যার হাতে ম্যান্ডোলিন থাকে, এবং সেটা সৌভাগ্যজনক যে সেই সরস্বতী পুজোটা কিন্তু এই বসন্তী পঞ্চমীর দিনেই হয়। আমি জানি না ওরা কি করে এই তিথি ঠিক করে, কিন্তু সেটা কিন্তু এই দিনেই হয় এবং 2-3 দিন ধরে হয় আর কি। আজকে যেহেতু আমরা 4 জনই শিক্ষক আছি, আমরা দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত, এটা একটা ভালো খবর যে আজকে সেই বিতর্কের অবকাশ নেই। আমরা দায়িত্ব নিয়ে বলা যায়, দেবাশিস দা আছে, পঙ্কজ দা আছে, আজিজুল দা আছে, আমরা কখনো ক্লাসে ঢুকে কি এটা বিচার করি যে কোন ছাত্র হিন্দু কোন ছাত্র মুসলিম? সেই দুর্ভাগ্য যেন আমাদের কোনোদিন না হয়। রাজ্য সরকার আমাদেরকে যেন সেই দৃষ্টিভঙ্গিতে বাধ্য না করে যে যখন একজন শিক্ষক ক্লাসে ঢুকে হিসাব করবে যে তার কোন ছাত্র হিন্দু কোন ছাত্র মুসলিম। দীর্ঘদিন শিক্ষকতা হয়ে গেছে আমাদের, সুতরাং এই দুর্ভাগ্য যেন না হয়। সরস্বতীকে নিয়ে বিতর্কটাই পশ্চিমবঙ্গে দুর্ভাগ্যজনক, কারণ পশ্চিমবঙ্গের আষ্টে পৃষ্ঠে সরস্বতী জড়িয়ে আছে। কেন জড়িয়ে আছে? কারণ সরস্বতীর আলাদা কোনো মন্দির নেই। সরস্বতীকে বলা হয় ত্রক্ষরে ব্রহ্মবাদিনী, মানে যেদিন থেকে তোমার অক্ষর পরিচয় শুরু হলো সেদিন থেকে তোমার যে প্রতিনিয়ত কথা বলা, সেইটাকে বলা হয় সরস্বতীর রূপ। এবং একমাত্র দেবী সরস্বতী, যেটা বৈদিক সভ্যতা থেকে, হরপ্পা থেকেও পাওয়া গেছে সরস্বতীর মূর্তি, বৈদিক সভ্যতা থেকে এখনো পর্যন্ত সমানভাবে আছে। থাকার কারণই হচ্ছে আমাদের যে বোধ, বুদ্ধি, শুভ বুদ্ধি, আমাদের যে কলা, মানে যে কারণে আমাদের মনুষ্যত্ব বলা যায়, মানে পশুর সঙ্গে আমাদের তফাৎ হচ্ছে আমাদের অতিরিক্ততা, সারপ্লাস অফ ম্যান, যেটা রবীন্দ্রনাথ বলেছেন, বাগদেবী। তার কারণ পশুরা যা যা পারে না, নাচ গান, তার অনুভূতির প্রকাশ, সেইগুলো পারি বলে আমরা মানুষ, আর সেই প্রকাশটাকে বলা হয় সরস্বতীর প্রকাশ। এইবার সেইটাকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আমাদেরকে ধরে নিতে হবে পশ্চিমবঙ্গে শুভবুদ্ধির অভাব ঘটেছে, পশ্চিমবঙ্গে বোধের অভাব ঘটেছে। কারণ সরস্বতী আলাদা কিছু নয়, সরস্বতী আমাদের বোধ বুদ্ধির প্রকাশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।